একদিকে রয়েছে ফুটবলের জাদুকর লিওনেল মেসি, অন্যদিকে রয়েছে বর্তমান সময়ে স্কিলপূর্ণ এবং ড্রিবলিং এর রাজা নেইমার জুনিয়র। এদি ফুটবল কিংবদন্তির ফুটবল ক্যারিয়ার রয়েছে অসংখ্য ফ্রিকিক গোল। তারা ফ্রিকিক থেকে তাদের জীবনে এমন এমন গোল করেছেন যা দেখার পর স্তব্ধ হয়ে গিয়েছিল তাদের শত শত ফুটবল ভক্তরা। কিন্তু আপনি কি কখনো মেসি এবং নেইমারের জীবনের শুরুর ফ্রিকিক গোলগুলো দেখেছেন? বলতে পারবেন কি কেমন ছিল তাদের জীবনের শুরুর প্রথম ফ্রিকিক গোলগুলো? হয়তো আপনার কখনো সেই গোলগুলো দেখা হয়নি। তাই আপনাদের জন্য আজকের ভিডিওটিতে দেখাবো নেইমার এবং মেসির জীবনের প্রথম 10টি ফ্রিকিক গোল, যা দেখার পর আপনি হয়তো বলতে পারবেন তাদের জীবনের প্রথম 10টি ফ্রিকিক গোল কেমন ছিল। আর আপনি যদি মেসি অথবা নেইমারের ভক্ত হন তাহলে এই 10টি গোল আপনি অবশ্যই দেখে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর হাতের আঙুলটি দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি মেসি নাকি নেইমারের ভক্ত অবশ্যই দ্রুত কমেন্টে লিখে ফেলুন। মেসির 10 নম্বর ফ্রিকিক গোলটি ছিল 2012 সালে 2014 সালের বিশ্বকাপের বাছাই পর্বের প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে। এই ফ্রিকিক শটটা মেসি নিয়েছিলেন গোলবার থেকে প্রায় 23 মিটার দূর থেকে। খেলার 64 মিনিটের সময় মেসির করা ফাউল থেকেই মেসি এই ফ্রিকিক শটটা নিয়েছিলেন এবং সেই ম্যাচটিতে আর্জেন্টিনা 3-1 গোলে জয় পেয়েছিল। এবার নেইমারের এই ফ্রিকিক গোলটি দেখুন। নেইমারের জীবনের এই ফ্রিকিক গোলটি ছিল 10 নম্বর ফ্রিকিক গোল। 2015 সালে লা লিগা সেভিয়ার বিপক্ষে নেইমারের এই ফ্রিকিকটি ছিল গোলবার থেকে প্রায় 25 মিটার দূর। মজার ব্যাপার হলো এই ফ্রিকিক শটটি লিওনেল মেসি নেইমারকে নিতে বলেছিলেন, আর এই গোলটি ক্লাব বার্সার হয়ে নেইমারের ছিল জীবনের প্রথম ফ্রিকিক গোল। মেসি নেইমারের এই ফ্রিকিক গোলটি দেখার পর অবাক হয়ে গিয়েছিল এবং পরবর্তী ক্লাব বার্সেলোনার অনেক ফ্রিকিক গুলো মেসি না নিয়ে নেইমারকে দিতেন এবং নেইমার তার জীবনে মেসির সাথে খেলা অবস্থায় অনেক ফ্রিকিক গোল করেছেন। মেসির এই গোলটি ছিল 2012 সালের রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচের 23 মিনিটের মাথায় প্রথম গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং 31 মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় নিয়ে আসেন লিওনেল মেসি। পরবর্তী ম্যাচের 61 মিনিটের সময় মেসি দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করেন, কিন্তু 66 মিনিটের সময় রোনালদো আবার গোল করেন এবং 2012 সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষের এই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। নেইমারের 9 নম্বর ফ্রিকিক গোলটি ছিল কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচটি ছিল 2014 সালের বিশ্বকাপের আগে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ। এই ম্যাচের 83 মিনিটের মাথায় নেইমারের একটি অসাধারণ ফ্রিকিক গোলে জয় পেয়েছিল ব্রাজিল। কিন্তু এই ফ্রিকিক গোলটাই যেন নেইমারের ছিল তার জীবনের একটি কালো ছায়া, কারণ এই ম্যাচের পর বিশ্বকাপের ম্যাচে আবার যখন নেইমার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল, সেই ম্যাচে কলম্বিয়ার মারাত্মক ফাউলে নেইমারের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল এবং সেই বিশ্বকাপের পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে ব্রাজিলকে 7-7টি গোল হজম করতে হয়েছিল। আর এটাই আজ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল ভক্তদের। তাই আমি মনে করি ব্রাজিলের 7 গোল খাওয়ার কারণ ও সম্পূর্ণ দায়ভার একমাত্র কলম্বিয়ার। মেসির এই 8 নম্বর ফ্রিকিক গোলটি ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। খেলার 44 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ 2 গোলে এগিয়ে ছিল, কিন্তু তখনই লিওনেল মেসি ফ্রিকিক থেকে যে দারুণ গোল করেন তা দেখার পর যে কোনো ফুটবল ভক্তর গা শিউরে উঠবে। তবে সেদিনের সেই ম্যাচটি 2-1 গোলে পরাজয় হয়েছিল ক্লাব বার্সেলোনার। নেইমারের এই গোলটি ছিল 2014 সালে পানামার বিপক্ষে। ম্যাচের 26 মিনিটের মাথায় গোলবার থেকে প্রায় 27 মিটার দূর থেকে নেইমার এই ফ্রিকিক শটটি নিয়েছিলেন। নেইমারের এই ফ্রিকিক গোলটি ছিল অসাধারণ। গোলকিপার ঝাঁপিয়ে পড়েও বলটিকে রক্ষা করতে পারেনি। আর এই গোলটি ছিল নেইমারের জীবনে 8 নম্বর ফ্রিকিক গোল। মেসির এই গোলটি ছিল 2011 সালে স্পেনিওর বিপক্ষে। মেসি এই ফ্রিকিক শটটি নিয়েছিলেন প্রায় 27 মিটার দূর থেকে। মেসির এই ফ্রিকিক শটটি ছিল হাওয়ায় বাঁকানো, যা গোলবারের বাহির থেকে বেঁকে গোলবারের কর্নার দিয়ে বলটি জালে জড়িয়েছিল, যা গোলকিপার ঝাঁপিয়ে পড়েও সে বলের নাগার পায়নি। এবার নেইমারের এই ফ্রিকিক গোলটি ছিল 2013 সালে সাউথ কোরিয়ার বিপক্ষের একটি ম্যাচে। নেইমারের এই ফ্রিকিক গোলটি দেখলেই নেইমারের শুরুর যাত্রাটা যে কতটা উজ্জ্বল ছিল তা বোঝা যায়। নেইমার এই ফ্রিকিক শটটা নিয়েছিলেন গোলবার থেকে প্রায় 30 মিটার দূর থেকে। আর নেইমারের এই ফ্রিকিক শটটা এমন ভাবে জালে জড়িয়েছিল যা গোলকিপার তার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়েও বলটি ঠেকাতে পারেনি।
মেসির 6 নম্বর ফ্রিকিক গোলটা ছিল রিয়াল মলুক্রার বিপক্ষে। এই ফ্রিকিকটা মেসি নিয়েছিলেন গোলবার থেকে প্রায় 30 মিটার দূর থেকে, তবে খেলোয়াড়দের বিপাকে গোলকিপার বুঝতেই পারেনি বলটি কিভাবে গোল হলো। অবশেষে 2-0 গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। নেইমারের 6 নম্বর ফ্রিকিক গোলটা ছিল 2013 সালে ফিফা কনফেডারেশন কাপে ইতালির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে। এই গোলটি নেইমার করেছিলেন গোলবার থেকে প্রায় 28 মিটার দূর থেকে, যেই ম্যাচটি ব্রাজিল ইতালির কাছে 4-2 গোলে জয়লাভ করে। মেসির জীবনের 5 নম্বর ফ্রিকিক গোলটি ছিল আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2011 সালে। ম্যাচের 80 মিনিটের মাথায় ম্যাচ ছিল সমতায়, কিন্তু মেসি ফ্রিকিক থেকে গোলকিপারকে বোকা বানিয়ে গোলটি করে নিয়েছিলেন। এবার নেইমারের এই ফ্রিকিক শটটি দেখুন। এ যেন নেইমার প্রতিপক্ষ দলের গোলকিপারের কর্নারগুলো কিনে নিয়েছেন। গোলকিপার তার নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েছিল, কিন্তু নেইমার তো গোলবারের এমন কর্নার দিয়ে বলটি জালে জড়িয়েছেন যেখানে কোনো গোলকিপারই কখনো পৌঁছানো সম্ভব না। মেসি তার জীবনের 4 নম্বর ফ্রিকিক গোলটি করেছিলেন ডেপোর্টিভোর বিপক্ষে। মেসির এই গোলটি দেখার পর যেন নিজের চোখেই বিশ্বাস করা যায় না। মেসি প্রায় 32 মিটার দূর থেকে বলটি 80 থেকে 90 কিলোমিটার গতিতে গোলবারের 90 ডিগ্রি শেষ কোণার দিক দিয়ে প্রতিপক্ষের জালে বলটি জড়িয়েছিলেন। হয়তো এই কারণেই লিওনেল মেসিকে ফুটবলের জাদুকর বলা হয়। এবার নেইমারের এই গোলটি দেখুন। এই গোলটি দেখার পর নেইমারের শুরুর যাত্রাটা কেমন ছিল বলে আপনি মনে করেন? এই ফ্রিকিকটি তো নেইমার প্রায় গোলবার থেকে 38 মিটার অর্থাৎ 124 ফুট দূর থেকে গোলটি করেছিলেন। তাও আবার গোলটি ছিল গোলবারের প্রায় 90 ডিগ্রির কর্নার দিয়ে। মেসির 3 নম্বর ফ্রিকিক গোলটি ছিল 2010 সালে এলমিলিয়ার বিপক্ষে। ম্যাচের 40 মিনিটের মাথায় 1-0 গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। তখনই ফ্রিকিক থেকে মেসি দারুণ গোলে দল 1-1 সমতায় ফিরেন। অবশেষে 2-1 গোলে জয় লাভ করে বার্সেলোনা। নেইমারের জীবনে 3য় নম্বর ফ্রিকিক গোলটি ছিল বেলারুশের বিপক্ষে। এই ম্যাচে 62 মিনিটের মাথায় ম্যাচটি ছিল 1-1 সমতায়। তখনই নেইমার গোলবারের প্রায় 30 মিটার দূর থেকে একটি ফ্রিকিক গোল করেন এবং সেই ম্যাচটি 2-1 গোলে জয় লাভ করে ব্রাজিল। মেসি 2009 সালে তার জীবনের 2 নম্বর ফ্রিকিক গোলটি করেছিলেন। গোলবারের প্রায় 28 মিটার দূর থেকে মেসি যে ফ্রিকিক শটটা নিয়েছিলেন তা গোলবারের উপরের সাইডে লেগে গোল হয়ে গিয়েছিল। এই গোলটি ছিল মেসির জীবনের 2 নম্বর ফ্রিকিক গোল। এবার নেইমারের জীবনের 2 নম্বর ফ্রিকিক গোলটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নেইমার এই ফ্রিকিক গোলটি করেছিলেন গোলবার থেকে প্রায় 35 মিটার দূর থেকে। 2011 সালে নেইমার তার জীবনের 2 নম্বর ফ্রিকিক গোলটি করেছিলেন। এই ফ্রিকিক শটের বলটি গোলকিপার বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জালে জড়িয়ে গিয়েছিল। মেসির জীবনের প্রথম ফ্রিকিক গোলটি দেখলে এইখানে কি হয়ে গেল সেটাই বোঝা মুশকিল। গোলকিপার এক পাশে দাঁড়িয়ে আছেন, অন্যদিকে মেসি ফ্রিকিক শট থেকে গোল করে দিল। ব্যাপারটা আসলে গোলকিপার প্রস্তুত ছিল না, কিন্তু রেফারি এইখানে বাঁশি বাজিয়ে দিয়েছিল। সেই কারণে লিওনেল মেসি শটটি নিয়ে নেয় এবং গোল হয়ে যায়। মেসির 5 নম্বর গোল এবং 1 নম্বর গোলটা ছিল একই ধরনের। এইখানে মেসির কোনো ভুল ছিল না, রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই মেসি গোল করে দেয়। এবার নেইমারের জীবনের প্রথম ফ্রিকিক গোলটি দেখুন। এই গোলটি ছিল নেইমারের জীবনে একটি অসাধারণ ফ্রিকিক গোল। আমি বলেছিলাম নেইমারের জীবনের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু তার জীবনের কিছু দুর্ঘটনার কারণে ফুটবলের জার্নিটা ততটা ভালো ছিল না। বর্তমান সময়ে মেসি রোনালদোর পরের নামটি নেইমারের আসা কথা ছিল, কিন্তু নেইমারের ইনজুরি যেন তার ফুটবল ক্যারিয়ারের একটি কাল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন।